উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা হেজবুত তৌহিদ। প্রতিনিধি মোহাম্মদ হাসান আলী জানান, সোমবার বিকেলে শহরের পানশি রেস্টুরেন্টের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা হেজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান সুমন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ চান মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আমিরুল হক, জেলা সাবেক পিপি ডক্টর মোহাম্মদ খায়রুল কবির রুমেন, অ্যাডভোকেট নূর হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রেজা মানিক, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান পীর, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালেক, অ্যাডভোকেট মাজদুল হক সর্দার, জেলার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া, জেলা হেজবুত তৌহিদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান আলী, তুহিন মিয়া সহ অন্যান্যরা। বিভক্ত হয়ে আমরা আজকে নিজেদের মধ্যে একটা ভয়ানক কামড়াকামড়িতে নিমজ্জিত। আমাদের নিজেদের মধ্যে আমরা একটা বিভাজিত জাতি, আমরা একটা বিভক্ত জনসংখ্যা। আমরা আসলে জাতি না এখন, আমরা একটা বিভাজিত জনসংখ্যা, যেই জনগোষ্ঠীর একদল আরেক দলেরকে ঘৃণা করে, অপছন্দ করে। তারা একসাথে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে একদল আরেক দলকে ধাওয়া করে। একসাথে কি বলে শরীক, আমাদের গাজীপুরে বলে শরীক, আপনারা কি বলেন শরীক হয়ে একসাথে গরু জবাই দেয়। 7 ভাই মিলে বা এলাকার 7 জন মিলে গরু জবাই দেয়। সেই 7 জন আবার খুনোখুনি করে নিজেদের মধ্যে। অর্থাৎ মসজিদে আমরা মসজিদ থেকে বের হয়ে আমরা বিভক্ত। এই হচ্ছে আমাদের রাজনীতি। এটা আমাদেরকে ব্রিটিশরা শিখিয়ে গেছে। তারা এই দেশ, এই গণতন্ত্র নামক এই ব্যবস্থা দিয়ে তারা আমাদেরকে পরিচালিত করে নাই। 200 বছর তারা আমাদেরকে শোষণ করতে 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 তারা সমস্ত রক্ত চুষে নিয়ে তারা এখন অর্থবিত্তের চূড়ায় দাঁড়িয়ে তারা আমাদেরকে এখন গণতন্ত্র শিখায়। অথচ তারা আমাদেরকে শাসন করেছে রাজতন্ত্র দিয়ে, ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দিয়ে। তো এই অবস্থা থেকে আমাদেরকে বের হওয়ার একটাই সূত্র হেজবুত তৌহিদ আমাদের মানব জাতির সামনে, মুসলিম উম্মার সামনে এবং বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরছে, সেটা হচ্ছে ঐক্য। ঐক্য, আমরা যদি আমাদের এই সমস্ত অনৈক্যের প্রাচীর ভুলে যেয়ে যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আমরা আসলে এটাই আমাদের পরিণতি, এটা আমাদের নিয়তি। প্রশ্ন হচ্ছে ঐক্য কিভাবে সম্ভব? এটা হচ্ছে $1 বিলিয়ন কোয়েশ্চেন। ঐক্য আজকের বাস্তবতা যেটা আমি বলছি, রাজনৈতিকভাবে আমরা বিভক্ত, ফেরকাগতভাবে বিভক্ত, সামান্য আকিদাগত ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা বিভাজিত। আমরা একদল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছি। আমি যে এই মুহূর্তে আমরা হেজবুত তৌহিদ এখানে বসে আপনাদেরকে নিয়ে ইফতার করছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অনেক জায়গায় খবর নিলে পাওয়া যাবে এরকম কোনো না কোনো ইফতার মাহফিলে হেজবুত তৌহিদকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। মানে হচ্ছে আসলে ইমাম বলছিলেন ডকুমেন্টারিতে, আসলে স্বাধীনতার কোনো মাহাত্ম্য বা এখানে স্বাধীনতা বলে কিছু নাই। যখনই এখানে সব জায়গায় তাদের খবরদারি, তাদের মতো বলে মেনে নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য না, ম্যান্ডেট প্রাপ্ত না। আমি দীর্ঘ করবো না। আমি আমাদের সম্মানিত মেহমান যিনি ঢাকা থেকে এসেছেন